বিমা সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে। এই স্লোগানকে সামনে নিয়ে ১ মার্চ সারা দেশে পালিত হয়েছে জাতীয় বিমা দিবস। জাতীয় বিমা দিবসকে কেন্দ্র করে এবারে পর্বটি সাজানো হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে। দেশের বিমা খাতকে যারা শক্তিশালী করে দেশের অর্থনীতিকে করেছেন সমৃদ্ধ, আমরা বিমা খাত সংশ্লিষ্ট সেই আলোকিত মানুষের স্বপ্ন এবং এগিয়ে যাওয়ার গল্প শুনবো আজকের অনুষ্ঠানে। এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেউদ্দিন আহমেদ। বিমা সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে, এই স্লোগানকে সামনে নিয়ে পালিত হয়েছে জাতীয় বিমা দিবস। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ২০২০ সাল থেকে সারা দেশে পালিত হয়ে আসছে দিবসটি। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। দিবসটি উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সহ সরকারি বেসরকারি বিমা কোম্পানিগুলো। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন ছিল দিবসটির মূল অনুষ্ঠানের। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম মোশাররফ হোসেন ও বিআই এর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। যে পরিকল্পনা সরকার এবং ইদ্রা কর্তৃক নেওয়া হচ্ছে, এগুলো যদি সঠিক বাস্তবায়ন হয়, এই দেশ এগিয়ে যাবে, বিমা শিল্প এগিয়ে যাবে। সারা বিশ্বের যে কোনো দেশ, যেই দেশ যত বেশি শক্তিশালী উন্নত, সেই দেশ বিমা শিল্পের তত বেশি উন্নত। যেভাবে পরিকল্পনা নেওয়া হচ্ছে, ইনশাল্লাহ আমি আশাবাদী যে অদূর ভবিষ্যতে আগামী 2 থেকে 3 বছরের মাথায় এই বিমা শিল্পে লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে। বিশেষ করে আমার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি আপনাকে কথা দিতে পারি, ইনশাআল্লাহ গত 2 বছরে আমি প্রায় 38,000 নতুন বিমা কর্মীকে ইন্স্যুরেন্সের চাকরির মাধ্যমে এই পেশা আনতে সক্ষম হয়েছি এবং আগামী 3 বছরের মাথায় আমি লক্ষাধিক লোককে এই পেশায় আনতে সক্ষম হব বলে আমি আশাবাদী। সেভাবে পরিকল্পনা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। কিন্তু মানুষের নৈতিকতা, আদর্শটার একটা বিষয় আসে, যার কারণে মানুষ এই আদর্শ থেকে যখন অন্যদিকে চলে যায়, তখন তারা এই ধরনের চিন্তাগুলো মাথায় রেখে মানে ফলস ক্লেম, যেটাকে আজকে প্রধানমন্ত্রী বলছেন, সেটা করে ফেলে ওরা। তো এটাকে আমরা রোধ করতে হলে আমরা প্রত্যেকে, যে আমাদের বিশেষ করে আমাদের অথরিটি আছে, ওরাও আমাদেরকে গাইডলাইন দেবে যেন আমরা যেন সঠিকভাবে ক্লেম সেটেল করতে পারি। আমরা যদি জনগণের যে সম্পদের যে রিস্কটা আমরা নিচ্ছি, তার বিনিময়ে আমরা প্রিমিয়াম নিচ্ছি, তাই না? আমরা যদি এই প্রিমিয়ামের বিনিময়ে তাদের যে দুর্ঘটনাটা আমরা যদি সঠিক সময় যদি আমরা সেটেল করতে পারি, তাহলে আমরা নিশ্চয় আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে, বিশেষ করে নন লাইফে, এই আস্থাটা আমরা নিয়ে আসতে পারি। প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি জাতীয় বিমা দিবস উপলক্ষে বিভিন্ন রকম দাবি পরিশোধ করেছে এবং ডিজিটালাইজেশন পদ্ধতি চালু করেছে, শস্য বিমা চালু করেছে, ক্যাটেল বিমা চালু করেছে, কৃষকদের যাতে কোনো সমস্যা না হয় এই জন্য বিমা চালু করেছে। আজকে প্রধানমন্ত্রী যে একটা প্রতিবন্ধী বিমা, বঙ্গবন্ধু প্রতিবন্ধী বিমা চালু করেছে, এটাও প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি চালু করার প্রয়াস রাখছে। প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা হয়েছে, এতে আমরা আরও বিমা পেশায় কাজ করার জন্য উজ্জীবিত হয়েছি এবং আশা করি ভবিষ্যতে আরও বেশি অবদান রাখা যাবে। বিমা সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পার্টিকুলারলি আমি আমার ম্যাগনা ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহক শুভানুদ্দীদেরকে জানাতে চাই যে আসেন, ম্যাগনা ইন্স্যুরেন্সে বিমা করুন। আমরা আমাদের এই কোম্পানির পক্ষ থেকে বিমার সর্বোচ্চ সেবা দিব, ইনশাল্লাহ দিয়ে থাকবো। যেহেতু বিমা একটা সার্ভিস প্রোভাইডিং প্রতিষ্ঠান, সার্ভিসের ক্ষেত্রে কোনো ধরনের কমতি করা যাবে না। বিমা গ্রাহকের পলিসি প্রদান থেকে শুরু করে, বিশেষ করে বিমার যে প্রতিপাদ্য বিষয় ক্লেম সেটেলমেন্ট, সেই ক্ষেত্রে যে কোনো গ্রাহকের কোনো ধরনের দুর্ঘটনায় পতিত হলে, কোনো ক্ষতি হলে, ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে করেসপন্ডেন্স ওয়ার্কে যেন দেরি না হয়, খুব তড়িৎ গতিতে আমরা সেই ক্ষতিপূরণটা নিষ্পত্তি করতে পারি, সেদিকে আমরা নজর রাখি। আমাদের টোটাল বিমা সেক্টরটা ডিজিটাল হয়ে যাচ্ছে এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী এটা টোটাল বাংলাদেশটাই যেহেতু ডিজিটাল উনি করে ফেলছেন, আমাদের সেক্টরটা আমরা ডিজিটাল করে ফেলতে পারছি। তো গর্বের বিষয়, আমরা খুব আনন্দ বোধ করছি যে আমরা বিমা দিবসটাকে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা নিতে পেরেছি এবং এই জন্য বাংলাদেশের বিমা জগৎকে
বিমা ইন্ডাস্ট্রিকে আমরা এমন একটা শিখরে নিয়ে যেতে চাই এবং পারবো ইনশাল্লাহ, যেখানে অন্যান্য প্রতিষ্ঠানের থেকে, অন্যান্য ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের থেকে বিমা সেক্টরটা হবে একটা সবচেয়ে উন্নত সেক্টর। প্রতি মাসেই গ্রাহক মিটিং করছি, আমাদের গ্রাহকদের সাথে আমরা মতামত বিনিময় করছি। সুতরাং এখন পর্যন্ত আমার কোম্পানির কোনো গ্রাহক অসন্তুষ্টি হয়েছে বলে আমার জানা নাই। নন লাইফ সেক্টরে আমরা যেহেতু যারা ব্যবসা বাণিজ্য করছে, গার্মেন্টস, টেক্সটাইলের ইন্ডাস্ট্রি, বিভিন্ন যারা ব্যবসায়ী আছেন, ওনাদের সম্পত্তির হিসাব, ওনাদের সম্পত্তির যদি কোনো ক্ষতি হয়, সম্পদের ক্ষতি হয়, যদি আগুন লাগে, কোনো দুর্ঘটনা ঘটে, বা কোনো জাহাজে মাল আনতে গিয়ে এলসি করলো, জাহাজটা ডুবে গেল, বিভিন্ন কারণে যখন ক্ষতি হয়, আমরা সাথে সাথে বিমা সেক্টর তাদের পাশে আছি। এই যে জাতীয় বিমা দিবস মানে আমরা জাতীয়ভাবে বিমাকে আমরা পালন করছি, বিমা দিবসের প্রয়োজনীয়তাটাকে নিয়ে। যমুনা লাইফ ইন্স্যুরেন্স স্বভাবতই অন্যান্যবারের মতোই এবার আইডিআরে বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যেগুলো শিডিউল নিয়েছে, যেসব কার্যকরী পদক্ষেপ নিয়েছে, প্রত্যেকটা পদক্ষেপের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি। সারা দেশব্যাপী বিমার প্রচার প্রসারের জন্য আমাদের যে স্থানীয় পর্যায়ে অফিসগুলো আছে, ওখানে স্থির র্যালি হচ্ছে, তারপর পোস্টার ব্যানার হচ্ছে, আলোকসজ্জা হচ্ছে, স্থানীয় প্রশাসন, ডিসি বা ইউনো মহোদয়দের সমন্বয়ে যেসব সভাগুলি হচ্ছে, এসব সভায় আমাদের লোকবল আলোচনা সভায়, মতবিনিময় সভায় অংশগ্রহণ করতেছে। যমুনা লাইফ ইন্স্যুরেন্সের আজ পর্যন্ত কোনো বিমা দাবি আনসেটেলড নাই, অনিষ্পৃত নাই। আমরা প্রত্যেকটা বিমা দাবি প্রায় 3 দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করি। তারপর আমাদের যে রানিং দাবিগুলো আছে, এগুলো আমরা বিমা দিবস উপলক্ষে জনগণের মাঝে দিয়ে দিচ্ছি, যাতে মানুষ বুঝতে পারে যে বিমায় টাকা রাখলে যথাসময় ফেরত পাওয়া যায়। এটার প্রভাবটা হলো আমরা বিমা দিবসটাকে মানুষকে সচেতন করা, বিমা সম্পর্কে ইতিবাচক দিকগুলা মানুষকে অবহিত করা, যাতে বিমার সম্পর্কে যারা নেতিবাচক ধারণা ছিল, এগুলোর সম্বন্ধে যারা ইতিবাচক প্রভাব পড়ে, সেদিকেই আমাদের লক্ষ্য। বিমার উন্নয়নে, বিমা সেক্টরের বিমা করলে যে আমরা সুরক্ষিত থাকব, এই ধারণাগুলো মানুষের কাছে, জনগণকে উদ্বুদ্ধ করাই হলো বিমা দিবসে আমাদের অঙ্গীকার। গ্রাহকদের উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য, আপনারা বিমা আমরা যেহেতু নন লাইফ ইন্স্যুরেন্সে কাজ করি, শিল্প প্রতিষ্ঠান থেকে ধরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য যারা বড় বড় শিল্পপতি, তাদের ভবন, শিল্প প্রতিষ্ঠানগুলা যেন সঠিক নিয়মে সঠিকভাবে বিমা করে, বিমা থাকলে তাদের প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত থাকবে। যে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের তাদের যে তহবিল, সেটা জীবন বীমা তহবিল, সেটা অত্যন্ত ভালো, এবং আমরা গ্রাহককে উচ্চ হারে বোনাস দিচ্ছি, এবং আমরা আমাদের যে দাবিগুলো মেয়াদ উত্তর, সেটা আমরা পরিশোধ করে যাচ্ছি, এবং আমরা অত্যন্ত নির্বিঘ্নে এবং নিরবচ্ছিন্নভাবে পরিশোধ করে যাচ্ছি। গ্রাহকের আস্থা প্রোগ্রেসিভ পরিবারের প্রতি আছে, প্রোগ্রেসিভ লাইফের প্রতি আছে। আমরা পদক্ষেপ নিয়েছি যে বিভিন্ন আমাদের যে সকল মেয়াদ উত্তর দাবিগুলো আছে, প্রতিবন্ধী যে সকল লোকগুলার পলিসি আছে, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি। এছাড়া আমরা আলোচনা সভার আয়োজন করেছি। সারা দেশে বিমা সেক্টরকে জনগণের সামনে নিয়ে আসার জন্য সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমরা সারা দেশে আমাদের মাঠ নির্বাহী কর্মকর্তা কর্মীরা এই বিমা দিবস উপলক্ষে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, মাননীয় জেলা প্রশাসক মহোদয় সহ বিভাগীয় কমিশনার সহ যারা আছেন স্থানীয়ভাবে, তাদের সাথে কাজ করে যাচ্ছি।